রোজা রেখে সকালে দেরি করে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ প্লাস কাচা ধোয়া প্লাস গোছগাছ কীভাবে সময়ের মধ্যে কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালে সেহরি খাওয়ার পর ঘুমিয়েছি। তো ঘুমানোর পর কিন্তু আর তাড়াতাড়ি করে উঠতে পারিনি, একটু দেরি করেই উঠেছি। দেরি করে উঠে কিন্তু সব কিছু আশিবাসি কাজ সেরে আমি কিন্তু অনেকগুলোই কাঁচা ধোয়া করে নিয়েছি আজকে। তো ওই বাক্সর উপরটা আর খাটের উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুই আজকে ক্লিন করে নিয়েছি। কাঁচা ধোয়া করে এনে আবার সুন্দরভাবে ক্লিন করে সব কিছু চাদর আর কাঁথাগুলো পেতে দিয়েছি। তো এখন আমি বাক্সর উপরের যা বালতিগুলো ছিল সেগুলোকে মোছামুছি করে নিলাম। তারপরে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলাম। তো এখন আমি অনেক কাপড় তো কাচা ধোয়া প্রত্যেক দিন করতেই হয়, কিন্তু আজকে একটু বেশিই করেছি, কারণ চাদর আর বিছানাতে যা কাঁথা চাদর ওয়াটারপ্রুফ চাদর সব কিছুই ছিল, মেয়ের কাঁথা কম্বলগুলো সব কিছুই কিন্তু আজকে কাচা ধোয়া করে নিয়ে এখন আমি এগুলো আবার শুকিয়েও গিয়েছে। তো এখন তো রোদ পড়ছে, দেখতে পাচ্ছ কি হারে। তো সব কিছুই কিন্তু একদিক থেকে কাচা ধোয়া করে মেলতেই না মেলতেই সব কিছু শুকিয়ে গিয়েছে। তো আবার সেগুলোকেই তুলে নিয়ে এসে এখন আমি সুন্দরভাবে জায়গার জিনিস জায়গায় সেট করে পেতে দেব। তো আমি আমার খাটের নিচে কোনো কিছু পাতা ছিল না, তাই আমি আজকে একটা আমার মাদুর আছে, তো ওই মাদুরটাকে কিন্তু পেতে দেব। পাড়ার জন্যই কিন্তু আমি কিনেছিলাম, তো ওটা করাই হচ্ছিল না, কিন্তু অনেক দিন হয়ে গেল কিনা। তো আজকে কিন্তু অলরেডি আমি কাজটা করে নিচ্ছি। তো আমি তো একাই ওইগুলো উঠাতে পারি না, তো আমি এইভাবেই কিন্তু আগে একদিকটা ক্লিন করে পেতে দিলাম, তারপরে তো এদিকটাও পেতে দিলাম। গদিটা আমি একসাথে উঠাতে পারি না, সেই কারণে এইভাবে পাতলাম। তো খুব সুন্দরভাবে পেতে এখন চাদর টাদর বিছিয়ে একদম ক্লিন করে নিয়েছি। তো আমি এই সব কাজ করতে থেকেছি। আর হাজবেন্ড আবার গিয়েছিল বাজারে, হাট ছিল আমাদের এখানে। আজকে হচ্ছে বুধবার দিন, তো বুধবার দিনের হাট ছিল। তো হাজবেন্ড হাট থেকে আবার সব কাঁচা সবজি নিয়ে চলে এসেছে। সেই কাঁচা সবজি সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি গোসল করতে চলে যাব। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমার সবজি গোছানো হয়ে গেল। সবজি গোছানো হলে কিন্তু আমি গোসল টোসল করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করে নেব। তারপরে কিন্তু আমার আর একটা কাজ আছে। আজকে খুব ব্যস্তভাবে দিন কাটছে, কারণ আরেকটা কাজ আছে, ওই কাজটাকে কিন্তু আমি আজকে করতেই হবে। তো যাই হোক, আমরা তো ওই দল করি, স্বর্ণ জয়ন্তী দল, আর সেখানকারই একটা কাজ আছে আর মিটিং লিখতে হবে। তো ওটাই কিন্তু আমি দুপুরবেলায় করে নেব। তো এখন আমার সবজি গোছানো হয়ে গেল, তো এখন আমি ফ্রিজেও রেখে দেব। তারপর তো আমার সব কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেল, সবজি গোছানো আর সংসারের যত কাজ ছিল সব কিছু করেই নিয়েছি। তারপরে কিন্তু এখন আমি গোসল টোসল করে
মানে অন্য কাজ আছে একটা, ওটাই করে নেব। মানে কারণ আমরা স্বর্ণজয়ন্তী দল করি, ওই দলের কিছু কাজ আছে, মিটিং লিখতে হবে আর অন্য অন্য কাজ, সেইগুলোই কিন্তু আমি করে নেব। তো এখন আমি ফ্রিজে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার গোসল টোসল সেরে নামাজ কালাম করে কিন্তু আমি অন্য কাজে লেগে পড়ব। সেই কাজ সারার পরে কিন্তু আমাকে বিকেলে আবার রান্না বসাতে হবে ইফতারের জন্য। তো যাই হোক, এইভাবেই কিন্তু সংসারের কাজ করে থাকি। তো এখন আমি সব কিছু করে কিন্তু এখন বিকেলবেলায়, বিকেল তো নয়, বিকেলের কিছুক্ষণ আগে দুপুরবেলাতেই, তো সরি বিকেলবেলাতেই কিন্তু আমি তাড়াহুড়ো করে মিটিংটা লিখেই কিন্তু আমি আবার জেরক্স করে দিয়েই চলে এসেছি। তারপরে কিন্তু আমি রান্না বসাচ্ছি। তো যাই হোক, আজকে রান্না বান্না হবে মাছ আর আলু আর বড়ি, এই তরকারিগুলো আজকে রান্না বান্না করে নেব। তো দেখতে থাকো, এখন রান্না বান্নাটা হচ্ছে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি ইফতার সাজাবো। আর আজকে আরও সিম্পলভাবেই ইফতার সাজানো হয়েছে। এভাবে ইফতার সেরে কিন্তু তারপরে কিন্তু আর অনেক কিছুই কাজ করিনি বলতে পারো, একটু বিশ্রাম নিয়েছি। কিন্তু আজকে খুব সারা দিন কিন্তু আমার বেশ খাটুনি হয়েছে আর এত ব্যস্তভাবে দিন গিয়েছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে চলে যাবে আমার ঈদ উপলক্ষে ডিপ ক্লিন, বেডরুম ক্লিন করব, তারপর রান্নাঘর ক্লিন করব, নতুনভাবে সাজাবো। সেই ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও করা, সেটা আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেল, অলরেডি রান্নাবান্না কমপ্লিট। এখন ইফতার করে নেব। তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবারই ভালোভাবে রমজান মাসটা কাটলো। যাই হোক, আর যে কয়টা দিন আছে সে কয়টাই কিন্তু কেটে যাক। তো রমজান তো শেষের দিকেই, তো ভালো থাকো, সুস্থ থাকো। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তো আমার তো ঈদের শপিং হয়ে গিয়েছে, তোমরা দেখেই নিয়েছো। আরও কিছু